إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويفسك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন। তাকে বলা হয়, ফেরেশতারা, আমি একজন নায়েব বানাবো, খলিফাতুল মুসলিমিন, এই জমিনের একজন খলিফা বানাইতাম, তার মধ্যে তোমরা কি মত? ফেরেশতারা কয়, আল্লাহ, এটা বানানোর পরে ফিতনা করব, ফাসাদ করব, মার্ডার করব, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করব, তে তোমার তাসবিহ তাহলিলের লাগিয়া আমরাই যথেষ্ট। আল্লাহ তাআলা অর্থাৎ ফেরেশতা ডাইরেক্ট না করছে না, কইছে না যে বানান লাগতো না, এমন কইছে না, কইছে মা ইফসিদু ফিহা ওয়া ইফসিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয়, বান্দা ফেরেশতা হুন, তুই যে মত দিতাছ, যে কথা কইতাছ, আমি আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন অর্থাৎ এই জমিনের একজন খলিফা আমি বানায়াম, আমি আল্লাহ যা জানি তা তোরা জানোস না। আমরা কই সুবহানাল্লাহ। এটা নিন গেছে একটা দিন লিখতে। তো আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রে বানাইলেন। আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রে আল্লাহ তাবারক তাআলা বানাইলেন এই জমিনের খলিফা হিসাবে। জমিনের খলিফা রাখছে কই? জান্নাত। জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রে রাখলেন, বানাইছে কিন্তু জমিনের লাগিয়া। আবার কইছে যে তুমি এই জমি, এই জান্নাত থাহ, খাও, ঘুরো, যা ইচ্ছা তা করো, কিন্তু এই দিকে লক্ষ্য করে দেখো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই দিকে লক্ষ্য করে দেখো, একটা গাছ আছে, এই গাছের পাশে যাইও না, এই গাছের ফল খাইও না, যদি খাও তে জুলুম হয়ে তুমি জান্নাত থেকে বাইরে পড়ন লাগবে। তার মানে এইটার ফল খাইলে তোমার প্রস্রাব পায়খানা হইব। আর জান্নাতের মধ্যে এরকম কোনো ব্যবস্থা আমি রাখছি না যেটার মধ্যে তুমি প্রস্রাব করবা, পায়খানা করবা, আমার জান্নাত খারাপ হয়ে যাবে, এমন কোনো ব্যবস্থা আমার জান্নাতও নাই। তো এটা রাখা হয়েছে না, যার কারণে তুমি এইটার গাছের আশেপাশে যাইও না, আর এটাতে ফল খাইও না। যাই হোক, ঘটনাক্রমে হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এই দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা দিলেন, দুনিয়াতে আসলেন। তো মেন কথা হইল, হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রে আল্লাহ তাআলা বানাইবো, ফেরেশতারা তার মধ্যে মত না অমত হয়ে রয়েছে যে আদম বানান লাগতো না, ডাইরেক্ট এইভাবে কইছে যে আদম বানানোর কোনো দরকার নাই, আমরাই তোমার তাসবিহ তাহলিলগুলো করি। এই যে মতটা দিছে, এই মতের মধ্যে বোঝা যায় আল্লাহর ফেরেশতা কতগুলি ফেরেশতা আছে, তার একটা অনুমান আইয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম ষষ্ঠম আসমান, 7 নম্বর আসমান পারইয়া যখন বাইতুল মামুরও দেখলেন, একটা ঘর দেখলেন, 7 নম্বর আসমান পারইয়া একটা ঘর দেখছি। দেখার পরে এই ঘরের মধ্যে দেখে ফেরেশতা যায়, তোয়াফ করে, আবার যায়, তোয়াফ করে, এই ঘরটারে, আল্লাহর ঘরটারে তোয়াফ করে। তো হযরত জিবরিল আলাইহিস সালামকে কইলেন যে এই যে এই ঘরের ভিতর যে ফেরেশতা যাইতাছে আইতাছে, এটা কতজন ফেরেশতা যায় আর কতজন ফেরেশতা আয়ে, এই হিসাবে তোমার কি জানা আছে? হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কইলেন যে এই আল্লাহর ঘরটা যে সময় থেকে কায়েম হইছে কিয়ামত পর্যন্ত এই ঘরের মধ্যে দৈনিক এমন একটি সময় বাদ জানা যে এই ঘরের মধ্যে তোয়াফ চলে না। দৈনিক এমন তোয়াফ করে যে একবার 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরটা তোয়াফ করে, সুবহানাল্লাহ। আর একবার তোয়াফ করলে দ্বিতীয়বার এরা আর কোনোদিন চান্স পাইতো না, কিয়ামত পর্যন্ত এইভাবে তোয়াফ করতে থাকবো। তো বোঝা গেল আল্লাহ তাআলা ফেরেশতা কত ফেরেশতা বানাইছে, যে এই বাইতুল মামুরটা একবার তোয়াফ করে 70,000 ফেরেশতা, আর এই ফেরেশতা দ্বিতীয়বার আর কোনোদিন আর তোয়াফ করতে পারতো না। তো বোঝা গেল বহুত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। তো মুআজ্জাজ হাজিরিন, আজকে যে আমরা এই জায়গার মধ্যে বইলাম, যে সর্বপ্রথম কইছি যে ফেরেশতা আদম আলাইহিস সালাম রে তুমি বানাইও না,
আজকে যে আমরা এই জায়গার মধ্যে আয়া বইলাম, আজকে আমরা ফেরেশতা দেখতাছে না, বসি যে দেখতাছে কিনা? তো ফেরেশতা দেখতাছে, আমরা আয়া বইতাছি। এন যে বইতাছি, আল্লাহ তাবারক তাআলা ফেরেশতারে কয়, এই ফেরেশতারা আমার এই বান্দাগুলো কই যা? বলে আমার এই তোমার এই বান্দাগুলো তোমার কথা, রাসূলের কথা শোনার লাগিয়া এই মাহফিলে যাইতাছে। তো আল্লাহ তাআলার ফেরেশতা বলে, আল্লাহ তাআলা এই যে বান্দাগুলো, আল্লাহ কয় এই ফেরেশতা তারা কি আমারে দেখছে? বলে না, তারা আমার জান্নাতও দেখছে না, জাহান্নামও দেখছে না, আমারও দেখছে না। এই রাত্রের বেলা ঘুম পতি হইয়া এই মাহফিল আওয়াজ শুরু করছে, বাড়ি থেকে যে বার হয়ে আইছে, তারা কি কেল্লা গিয়ে আইতাছে? ফেরেশতারা কয় এবারে খোদা তারা তোমারে বিশ্বাস করছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে, বিশ্বাস করে তোমারে বিশ্বাস করে আইতাছে, তারা গুনাহ মাফের লাগে এই মজলিসে বইতাছে। আল্লাহ কয় যা ফেরেশতা তুমি তাদেরকে বলে দাও আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই পর্যন্তই না, হযরতে ফেরেশতা বলে আল্লাহ তাআলা এই যে তোমার বান্দাগুলো তোমার কথা এবং রাসূলের কথাগুলো, জান্নাত জাহান্নামের কথাগুলো শোনার জন্য যাওয়া শুরু করেছে, বাড়ির থেকে বাহির হয়েছে। আল্লাহর রাসূল বলেন যখন আল্লাহর বান্দা আমার উম্মত বাড়ির থেকে প্রথম কদমটা বাহির করে, আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে আদম বানানোর সময় তোমরা মত ছিল না, মত ছিল। আজকে দেখো আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে না, আমার বান্দারা আল্লাহ এবং আল্লাহ আমার কথা রাসূলের কথা শোনার জন্য বাড়ির থেকে প্রথম কদম বাহির করেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে প্রথম কদমটা বাহির করেছে। আল্লাহ বলে ও ফেরেশতা আমার এই বান্দার প্রথম কদমে 10টি করে নেকি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। যত কদম দিবে তত নেকি লিখতে থাকো। কদম দিতে দিতে আসে যখন আমরা বসে গেলাম, এবার আলোচনা চলবে, আলোচনাগুলো শুনবো। আমরা বসে গিয়েছি, ফেরেশতা বলে আমার খোদা তোমার বান্দা বসে গিয়েছে, কদম তো বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা রে আমার বান্দা বসে যাইতে পারে, আমার বান্দার কদম বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার বান্দার শ্বাস প্রশ্বাসে কোনো জারি আছে। আমার বান্দার প্রত্যেক শ্বাস প্রশ্বাসে 10টি করে নেকি লিখে দে। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে নেকি লেখা আরম্ভ হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরে না যাই ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেক কদমে শ্বাস প্রশ্বাসে 10 করে নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, ফেরেশতা তার নিয়ামত হয়ে আছে। আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাকে দেখানোর জন্য তোমরা বলেছিলাম তারা দুনিয়াতে খুন ভাবে মার্ডার করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, আমাকে ভুলে যাবে তোমরা বলেছিলা। এখন দেখো আমার বান্দারা রাত গভীর হয়ে গেছে তবু ঘুম আরাম করে, আরামের ঘুমটা আরাম করে আমার বান্দা এসে বসে গেছে, আমার আলোচনা শুনতেছে, আমার কথা জান্নাত জাহান্নামের কথা রাসূলের কথা শোনার জন্য আশিকে রাসূল হয়ে তারা বসে গেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার এই প্রত্যেক বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এই মজলিসের মধ্যে বসতে হয়, কারণ আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ যাকাতের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু এই মজলিসের মধ্যে যে বান্দা বসবে বলেছেন কাঁধের থেকে যদি একটা বস্তু রুমালটা যদি মাটিতে পড়ে যায় আর মাটির থেকে যখন আপনি উঠাইবেন অতটুকু সময় যদি কেউ দিনের মজলিস হয়ে ইখলাসের নিয়তে বসে তার নামায় আমলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর রাসূল বলেছেন ও উম্মতি মুহাম্মাদিরা তোমরা শুনো, আমি কয়েকটা জিনিস আল্লাহর কাছে ফানা চাই, আমি কয়েকটা জিনিস আল্লাহর কাছ থেকে ফানা চাই, আল্লাহর কাছে ফানা চাই, এগুলো আমার কোনো দরকার না, আল্লাহ তুমি দিও না, এইভাবে ফানা চাই, তোমরাও ফানা চাইও, আমি এগুলো থেকে ফানা চাই। আল্লাহর রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইলমি লা ইয়ানফাউ। আল্লাহর রাসূল
বলে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে পানা চাই, ও আল্লাহ তুমি আমাকে এমন এলিম থেকে তুমি আমাকে বাঁচাও, এমন এলিম থেকে তোমার কাছে মাফ চাই যে এলিমের মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা ছাড়া এলিম বহুত আছে না, আছে না বহুত এলিম ফায়দা ছাড়া। যেমন এখানে আলোচনা চলতেছে, এই বাজারে যে ঘুরতেছে মানুষগুলি বিভিন্ন ধরনের রং তামসা দেখে দেখে শিখতেছে। ইলিমের মানা তো শিক্ষা করা, শিক্ষা করে না? তারা এগুলি যে শিখতেছে, তারা এই শিক্ষার মধ্যে কোনো ফায়দা হইব? ফায়দা আছে? আল্লাহ রসুল বলে, ও উম্মতি মুহাম্মদরা তোমরা শুনো, আমি আল্লাহর দরবারে এগুলো থেকে বানা চাই, এমন ইলম থেকে বানা চাই যে ইলমের কোনো ফায়দা নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইলমি লা ইয়ানফাউ, এমন ইলম থেকে তোমার দরবারে আল্লাহ আমি বানা চাই। আমিন কলবি লা ইয়াখশাউ, আর একটা বস্তু থেকে তোমার দরবারে বানা চাই আল্লাহ, আমার যে তুমি দিল দিয়েছো, যেই দিল তোমাকে দেখে ভয় করে না, গুনাহকে দেখে ভয় করে না, পয়সা কামকে দেখে ভয় করে না, এমন দিল থেকে তোমার দরবারে ফানা চাই। এমন দিল তুমি আমার দিও না যে দিলে তোমার ভয় করে না। নামাজ ছাইরা দে, একবারও দিলের মধ্যে ভয় আয় না। হ্যাঁ, নামাজ ছাড়ে ভয় আয় না, সুদ খায় ভয় আয় না, ঘুষ খায় ভয় আয় না, তারপরে জিনা করে একবারও অন্তর ভয় আয় না। আল্লাহ রাসূল কয়, এমন দিল থেকে তোমার কাছে আল্লাহ আমি ফানা চাই যে দিলের মধ্যে কোনো ভয় নাই, এমন দিল তুমি আমারে দিও না। আমিন কলবি লা ইয়াখশাউ ওয়া মিন নাফসি লা তাশবাউ, আল্লাহ তাআলা আমি এমন নফসের থেকে তোমার দরবারে পানা চাই যে নফসের কোনোদিন তৃপ্তি আসে না। বহুত পাওয়ার পরও নফসের মধ্যে তৃপ্তি নাই, আরো লাগে, আরো লাগে। যা আছে এমনি পাওয়ার পরেও আরো লাগে। 10 বিঘা জমি হয়ে গেছে গা, তো আরো লাগে। টেহা কয়েক লাখ হয়ে গেছে গা, আরো লাগে। এই বান্দারে যদি খালি কোয়া হয় যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 3 দিনের জন্য জামাতে যান, তে ওই বান্দা কি কইব? আমি তো নামাজ পড়ি, হে বেটা যে পড়ে না, হে বেটা যাই ধরে না, কইব কিনা? এটার মধ্যে লাগে না, এমনি দুনিয়ার সম্পদের মধ্যে খালি লাগে। আর আল্লাহর দিকে মাইলোয়া সম্পদ এইগুলো লাগে না, যেগুলো সম্পদ কোনো দিন নষ্ট হইতো না, যেগুলো সম্পদ আমার কিয়ামতের দিন কাজে লাগবো, এগুলো আমরা লাগে না। যেগুলো দুনিয়ার পড়ে থাকবো, কোনো কাজে লাগতো না, এগুলো আমাদের লাগে। আল্লাহ রাসূল বলে, আমিন নাফসি লা তাশবাউ, আল্লাহ তাআলা এমন নফসের থেকে তোমার কাছে মাফ চাই যে নফসের কোনো তৃপ্তি নাই। আমিন দাওয়াতি লা ইস্তাজাবু লাহা, আল্লাহ তাআলা এমন দোয়া থেকে তোমার কাছে মাফ চাই যে দোয়াটা তোমার দরবারে কবুল হয় না। এমন দোয়া থেকে তোমার কাছে মাফ চাই যে দোয়াটা করলে তুমি কবুল করো না, এমন দোয়ার থেকে আমি, আল্লাহ রাসূল কয়, আমি মাফ চাই। তো মুআজ্জাজ হাজিরিন, এরকম দোয়া, এগুলো দোয়া আমরা করার দরকার আছে না? ইনশাআল্লাহ কি কইন, আছে না? প্রত্যেকের দরকার আছে কিনা? তো মুআজ্জাজ হাজিরিন, আমরা এগুলো দোয়া করতাম, কারণ আল্লাহর কাছে যদি বান্দা চায় তে আল্লাহ তাআলা বান্দারে দে, যদি বান্দা না চায় তে আল্লাহ বান্দারে দিত না। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনছি না? হেলা আল্লাহর কাছে হেদায়েত চাইছে, হেদায়েত চাইছে দেখে এলার কাছে আল্লাহ হেদায়েত দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমরের মিজাজ, যে মিজাজ আসিল উমরের, মুসলমানের প্রতি যে মিজাজ উমরের আসিল, এই উমর, যে উমর, সেই উমরেই রয়েছে মিজাজটা, ভালো মিজাজটা মুসলমানের দিকে ঘুরাইয়া দিছে, আর খারাপ মিজাজটা ঘুরাইয়া বেদিনদের দিকে দেয়া দিছে আল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিভাবে আল্লাহ তাআলা হেদায়েত দিল হযরত উমররে। দেখুন, আল্লাহ তাআলা আমরারে যে নবী দিছে, এই নবীর লগে একটা কিতাব দিছে, যে কিতাবটা হইল পবিত্র কোরআন। আর এই কোরআনের বদলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হেদায়েত দিছে এই পবিত্র কোরআনের দ্বারা। এই উমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হেদায়েত দিছে আল্লাহ তাআলা দোয়ার দ্বারা। সর্বপ্রথম দোয়া, তারপরে হইছে পবিত্র কোরআনের উসিলা করে হযরত উমররে হেদায়েত দেয়া দিছে। কিভাবে দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়, তো বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ পড়ে একদিন দোয়া করলো, আল্লাহ উমর আইন, অর্থাৎ 2 জন উমর, আবু জেহেল আর উমর ইবনে খাত্তাব, এই 2 জনের মধ্যে থেকে একজনকে যদি তুমি দিনের বাড়িতে কবুল করো, তে আমারে, আমার
আমার কাছে ইসলামরা প্রচার করতে সহজ হইব, আমার একটু সাহস হইব, আমার একটু ভর হইব। তো আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করছেন, কোনা সুবহানাল্লাহ, কবুল করছেন। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি যে দোয়াটা করছে আল্লাহ রাসূল, এই দোয়াটা কবুল হয়ে গেছে গা। কথাটি কবুল হয়েছে, ধরুন 100% থেকে 25% কবুল হয়েছে। 25% আল্লাহ রাসূলের দিকে উমর মাইল হয়েছে, কিন্তু এটা প্রকাশ্য না, গোপনে মাইল হয়েছে। আল্লাহ রাসূল দে হযরত উমরে বালাবা। তো নবী যদি এইদিকে যা, হযরত উমর কতক্ষণ পরে হুজুরের পাশে পাশে যা। আবার যখন নবী এইদিকে যা, যাতে নবীজি না দেহে, যখন দূরাফিল আল্লাহ রাসূল কাছে গা, উমর পাশে পাশে যা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামে গেলেন, গিয়া নামাজ পড়ে হযরত উমর পাশে খাড়া। উমরের নিয়ত হইল এইটা তো 25% ভালো হয়েছে, 75% তো খারাপ। উমর 75% খারাপ। উমরে মনে মনে ভাবলো যে আল্লাহ রাসূলের নামাজটা শেষ করার পরে আল্লাহ রাসূলকে ধরবো, এই নিয়ত করে ফাঁসা খাড়া রয়েছে হলো, কিন্তু সাহস নাই। নামাজের হালতের মধ্যে যে আল্লাহ রাসূলটাকে ধরবো, জিগাইবো, এই সাহস হয়েছে না, ফাঁসা খাড়া রয়েছে। আল্লাহ রাসূল নিয়ত করছে, নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ছে, পড়িয়া এবার পবিত্র কোরআন তেলাওয়াত করা শুরু করছে। হযরতে উমর ফাঁসা খাড়া মনে মনে কয়, আরে বিশ্বনবী এই যে তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতটা কই থেকে শিখলো? এটা বান কোন জিনের কালাম? এটা কিন্তু জিনের কালাম হইব। তো আল্লাহ রাসূলের মুখ দেয়া এই সময় নামাজি হালতের মধ্যে বাড়ছে যে হে উমর, উমর তো আছে। আল্লাহ রাসূলের মুখ দিয়ে বাড়ছে, না, এই যে আমি তেলাওয়াত যে করতেছি এটা কোনো জিনের কালাম না, কোন সুবহানাল্লাহ। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল যখন জবাবটা দিল, হযরত উমর মনে মনে ভাবলো, আমি মনে মনে ভাবলাম এটা জিনের কালাম, কিন্তু আল্লাহর রাসূল তার থেকে জবাব দেয়া দিল নামাজের মধ্যে যে এটা জিনের কালাম না। তে বুঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইন গণক হয়ে গেছে গা, কারণ মানুষের অন্তরের কথা বাইন হইলা জানে। আবার আল্লাহর রাসূলের মুখ দিয়ে বার হইছে, না, আমি গণক না। সুবহানাল্লাহ কই হযরত উমর কাহারি, আমি এটা মনে মনে ভাবলাম, লগে লগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজে হালতের মধ্যেই এবার তেলাওয়াতের দ্বারা আমার জবাব দেয়া দিল যে না, এটা কোনো, আমি কোনো গণক না, গণকের কালাম না। তো এটা কি হইব? তো আল্লাহ রাসূলের মুখ দিয়ে এবার বাড়িছে, তানসিলুম মির রাব্বিল আলামিন, এটা আমার প্রভু যিনি সৃষ্টি করছে, মহান আল্লাহর কালাম, কোন সুবহানাল্লাহ। উমর আরেকটা ধাক্কা এনে খাইছে না, একটা তো খাইছে দোয়া দেয়া, আর একটা খাইছে এই সূরা আল হাক্কাতুম আল হাক্কার মধ্যে আইছে, এই সূরা দিয়ে আরেক ধাক্কা খাইছে। হযরত উমর আট্টু সিধা হইছে, বিশ্ব নবীর প্রতি আট্টু মহব্বত বাড়ছে। কিছুদিন পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা সাইবা, আবু জেহেল, উবাই ইবনে খালদ সবাই বইছে মাশওয়ারা করে যে মুহাম্মদে যেইভাবে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করছে আর যেইভাবে কালিমা পড়ে মানুষ মুসলমান হয়ে যাইতেছে, কিছুদিন পরে আমরা হয়ে যাবো মাইনরিটি, তারা হয়ে যাবো মেজরিটি। এখন কি করা যায়? মুহাম্মদে তো কোনোটাই মানতেছে না, হ্যাঁ, তার বাধা দিলেও মানে না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দেয়। এখন কি করা যায়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়া থেকে না মিডাইলে এই দাওয়াত বদ্ধ হইতো না। আর এই মিডানির মধ্যে কেলা মিডাইবা, আল্লাহর রাসূলের কাল্লাটা কেলা কাটবা। সবাই এক বাক্য মত দিছে, এটা ওমর ছাড়া কেউ পারতো না। আমরা কই নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্ধান্ত করে দিলেন, ওমর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কাটবে। হাতে তরবারিটা নিয়ে এবার যাচ্ছে হযরত ওমর। ওমর যাইতে যাইতে প্রথমে পথে গিয়ে পাইলেন একজন সাহাবাকে। সাহাবা জিজ্ঞাসা করেছে, হে ওমর, তুমি কোথায় যাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটতে যাচ্ছি। সাহাবা বলে, নাউজুবিল্লাহ, ওমর তুমি কি কথা বলছো? হযরত ওমর বলে, তোমার কণ্ঠের আওয়াজে বোঝা যায় তুমি আমাদের পূর্বপুরুষ বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তুমি গ্রহণ করেছো।
তবে সর্বপ্রথম তোমার সঙ্গে তরবারি চালানো হবে। হযরত ওমরকে বলে, শোনো, তুমি যে যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটতে, তাদের যে চাচা আছে তারা কি হাতে ছুরি দিয়ে বসে থাকবে তোমাকে দিবে ভাতিজার গলা কাটতে? বলে তারা পারবে না। বলে কেমনে পারবে না, তোমার খুব শক্তি? বলে হ্যাঁ, আমার কাছ থেকে বাঁচতে পারবে না, মুহাম্মাদের গর্দান আমি কেটে দিব। সাহাবা বলে ঠিক আছে, তোমার কতটুকু শক্তি? এই যে বরহির বাচ্চাটা আছে তাকে ধরে আমাদের দেখায় দাও তো দেখি। হযরত ওমর ছাগলের বাচ্চা ধরতে গেছে, ছাগলের বাচ্চা এইদিকে দৌড় দে, আবার দৌড়তে গেছে এইদিকে দৌড় দে। বরহির বাচ্চা দৌড়ে না, শুধু একটা বরহির বাচ্চার ধরতার পারেন না। খুব চেষ্টা করলে হযরত ওমর ধরতে পারলেন না। সাহাবা বলে কিরকম বেটা, তুমি ধরতে তো পারলে না, তবে শুনো, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটতে যাচ্ছ, তোমার বোন এবং তোমার বোন জামাই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি যাও মুহাম্মদের কল্লা কাটতা, তোমার বোন আর বোন জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, খবর রাখছো? এবার ওমরের রাগ আরো বেড়ে গেল, ফুস ফুস করে যায় হযরত ওমর। আওয়াজ হচ্ছে, হযরত ওমরের রাগ বেড়ে গেছে। সুজা বোনের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে। দরজার মধ্যে গিয়ে আওয়াজ দিল, দরজাটা খুলো। শুনে ভিতর থেকে কিসের আওয়াজ আসছে, হযরত ওমরের শব্দ পায়া খাব্বাব ছিল এই ভিতরে, পবিত্র কুরআন শিক্ষা দেয় হযরতে খাব্বাব লুকিত অবস্থায় চলে গেল। হযরত ওমরের বোন দরজা খুলে দিল। এবার বলছে, হযরত ওমর তোমরা কি করেছো ঘরের ভিতরে? বলে না, কিছুই করি না, কথাবার্তা বলছি। বলে না, কথাবার্তার আওয়াজ তো এরকম হতে পারে না, কি বলেছো সত্য করে বলো। বোঝা যাচ্ছে তোমরা আমাদের পূর্বপুরুষ বাপ দাদার ধর্মকে ছেড়ে মুহাম্মদের কালেমা পড়ে মনে হয় তোমরা মুসলমান হয়ে গেছো। ওমরের বোন বলে, শুনো, যে ধর্ম সত্য, মুহাম্মদের ধর্ম সত্য, যে ধর্ম সত্য, সেই কালিমা পড়লে ভুল কি আর হবে? হযরত ওমরের রাগটা আরো বেড়ে গেল। এবার হাতে ছিল অস্ত্র দিয়ে হযরত ওমরের বোনের মাথার মধ্যে আঘাত করলো, রক্ত পড়া বাহির হওয়া আরম্ভ হয়েছে। হযরত ওমর দূর থেকে এক জায়গার মধ্যে বসে গেল। নিজের বোনের মাথার থেকে রক্ত যখন পড়ে, হযরত ওমর কতক্ষণ বসে থাকতে থাকতে তারপরে অন্তরের মধ্যে আসলো, আর এটা তো আমি ভুল করে ফেলেছি, আমার এটা ভুল হয়ে গেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের সম্মুখে গেলেন। যাওয়ার পর বইনে বলে, শুনো ওমর, তুমি খাত্তাব, ওমর ইবনে খাত্তাব অর্থাৎ খাত্তাবের ছেলে তুমি হযরত ওমর, তোমার যতটুকু রাগ আছে আমার কথা শোনো, আমিও তো সেই খাত্তাবের এই মেয়ে, আমি মেয়ে হয়ে আদা হইল তো আমার রাগ আছে, তোমার খালি একলাই রাগ না, আমারও তো রাগ আছে। তবে শোনো, তোমাকে এই হালতে তোমারে দেখানো হবে না। হযরত ওমর বলে, শোনো, তোমরা যা করেছো, আমি যা করেছি সব ভুল করেছি, কি করেছো বস্তু আমাকে শোনাও, আমারে দেখাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, না, তোমাকে দেখানো হবে না, তুমি অপবিত্র, আর আল্লাহর পবিত্র কালাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই পবিত্র কালাম অপবিত্র হাতে পবিত্র কালাম ধরতে পারে না। তুমি গোসল করে, আবার গোসল করলেন, পাক পবিত্র হইলেন। এইবারে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হয়ে আসলেন। হযরত খাব্বাবকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ খাব্বাব, আমাকে তুমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যাই না, কেউ যাবেন না, জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে বললেন, আমাকে নিয়ে যাও বিশ্বনবীর দরবারে। দারুল আরকামে আল্লাহর রাসূল, উনিকে নিয়ে 10 জন 9 জন সাহাবা আল্লাহর রাসূল বসে আছে। সেই মজলিসের মধ্যে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। যখন দেখলেন হযরত উমর আসছে, আমির হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর আসছে, আপনি এই জায়গা থেকে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, না হয়তো উমর কিছু করতে পারে। উমর দেখা যায় আসছে। আল্লাহর রাসূল বলে, আমির হামজা রে, ও আমার সাহাবারা, তোমরা সবাই চলে যাও, আমার সম্মুখে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দাও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরকে কালিমা পড়ায় মুসলমান করে দিল। যে কালিমা আমরা পড়েছি সেই কালিমা হযরতে উমরও পড়েছে, ঠিক না বেটি? এই কালিমা না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমরাও পড়েছি, হযরত উমরও পড়েছে। এই কালিমা পড়ে উমর বেদিন ছিল, দিন গ্রহণ করেছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে। আমরা হয়েছি মুসলমানের ঘরের মুসলমান, কিন্তু আমরা এই কালিমা পড়েছি, আমাদের পূর্বপুরুষ পড়েছে, আমাদের বাপ দাদা পড়েছে এই কালিমা, আমরাও এই কালিমায় পড়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার পরে উনি হযরত উমরের সমস্ত মিজাজ আল্লাহ তাআলা বদলায় দিয়েছেন। কিন্তু আমরা কালিমা পড়ার পরে আমাদের মিজাজ কেন পরিবর্তন হয় না? তার কারণ কি? কারণ আছে না একটা। কারণটা কইতাম, কেন পরিবর্তন হয় না কইতাম? আবু জাহেলের নাম শুনছি না আমরা? আবু জাহেল, এই আবু জাহেল মক্কার মধ্যে বহুত বড় লিডার। আবু জাহেল বহুত বড় লিডার, এমন লিডার হের কথায় মক্কার প্রত্যেক মানুষে মানে। এই আবু জাহেল ধনী মানুষ, টিয়া সম্পদও আছে। তো একজন গরিব মানুষ আয়া আবু জাহেলের কাছ থেকে কিছু পয়সা নিছে ধারে। এই ধারে পয়সা নিছে, কিন্তু ধারে পয়সা উনি আবু জাহেলে পয়সা দিত, নির্ধারিত টাইম দিত, এই টাইম মতে তুমি আমার পয়সা দেওয়া লাগবে। আর তুই টাইম বদলে যাইতো, তাই আবু জাহেলে কিন্তু মান্য নিত না। এই কথা কোনো দিন আবু জাহেলে মানতো না। তা আবু জাহেলের কাছ থেকে কিছু পয়সা নিল, নেওয়ার পরে সময়ও আয় করছে, এলার পয়সাও বাজ হয়েছে না। এলার হিবার এ কথা বিশ্বাস আছে যে মক্কার মধ্যে একজন মানুষ, যিনি নাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে যদি কোনো সমস্যা লইয়া কেউ যায় তবে সমাধান হয়ে যায়। তো বিশ্ব নবীর কাছে গেলেন, এনে গিয়ে কইছে যে দেখুন, আমি তো আবু জাহেলের কাছ থেকে কিছু পয়সা আনছিলাম, আর তারিখ অমুক তারিখে দেওয়ার কথা আছিল, আমার পয়সাটা বাজ হয়েছে না। তা আন্নে গিয়া যদি যাইতান, আমার লাগে আরো একটা সপ্তাহ সময় বাড়ায় আনতেন। আমার বিশ্বাস আন্নে যদি যান নিশ্চয় সময়টা বাড়ায়া দিব, আমার এটা বিশ্বাস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলার কইলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও গা, আমি সকালে ফজরের নামাজের পরে আমি যাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে আবু জাহেলের কাছ থেকে যে পয়সা আনছেন যে ব্যক্তি, এই ব্যক্তির জামিন হইয়া বিশ্বনবী আবু জাহেলের বাড়িতে গেছে। গিয়ে দেয় আবু জাহেলের বিবি বারবারই সাফ করে, কিন্তু আবু জাহেলের বিবি বিশ্বনবীরে বালা পায়। সুবহানাল্লাহ কই, জামায়ে বালা পানা, বউয়ে বালা পায়। গিয়া ডাক দিছে, চাচি চাচা কই আছে? মুহাম্মদ, তোমারে মারতো ঘুরে যে সুবিধা তুমি আল্লাহ আল্লাহ আইছো, এ মাত্র এই যে কাঁচা ঘুম, এই মাত্র ঘুমাইছে তোমার চাচা, এখনো তুমি যে ডাকতেছো, ফট করে এখন আইলে রাগ উঠতে পড়বো, তোমার যদি কিছু করে আমার মনে মানতো না। আল্লাহর রাসূল বলে, চাচি আপনি যান,
আমি একটা পদ্ধতি শিখাই দিই, আপনি যান, গিয়ে দেখবেন আমার চাচা ঘুমের ঘরে কপালের মধ্যে আপনার হাতটা এইভাবে লাগাই দিবেন, আমার চাচার ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ কোন। ঘুম ভেঙে যাওয়ার পরে আপনি বলবেন আপনার বাড়িতে পূর্ণিমার চাঁদ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে, বলেন সুবহানাল্লাহ। তারপর কি হয় মাসলা হবে, আপনি যান, আল্লাহ রাসূলের কথা মতে আবু জেহেলের বিবি গেলেন, মাথায় হাত বুলাই দিলেন, চক্ষু যখন খুললো আস্তে করে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বাড়িতে এসে হাজির হয়ে গেছে, আপনাকে ডাকে যাইতে বলছে, আপনি যান। আবু জেহেল জুস মুসায় উঠছে, ব্যাপারটা কি, কোন সুরের মন, পুলিশ না, পুলিশ না, যতই গুন্ডা থাকুক, যতই পালোয়ান থাকুক, হুজুরের সামনে কোনো পালোয়ান নাই, যাইলেগা যখন হুজুর পার হইয়া যায় সামনে বলে আসসালামু আলাইকুম, কতখানি যাওয়ার পরে বলে এটা হুজুর না আরো কিছু, পাশে কয় নাই, তা সামনে কইতে আর কেউ সামনে, এবং বেড়াগিরি নাই। আবু জেহেল এবার দুইটা চোখ কসলায় বিশ্ব নবীর সম্মুখে আসে হাজির হয়ে গেছে। আবু জেহেলের বিবি বিশ্ব নবীর পিছনে ডাট করে কাপড়টা কাচ্ছে দাঁড়িয়ে আছে। আজকে যদি আমার স্বামী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু করে আমি ছাড়বো না। পাশে গিয়ে খাড়াইছি, আবু জেহেল সামনে আছে, মুহাম্মদ ব্যাপার কি, কেড়ে আইছো? আপনার কাছ থেকে অমুকের ছেলে অমুক কিছু পয়সা ধারে নিয়েছিল বলে, হ্যাঁ। নির্ধারিত সময় আজকে ছিল বলে, হ্যাঁ আজকে তো ছিল। পয়সা দেওয়ার কথা আজকে বলে, হ্যাঁ আজকে তারিখ, বলে এই পয়সাটা দিতে পারলো না। আমি মুহাম্মদ জামিন হইলাম, এক সপ্তাহ পরে আমার হাতে তোমাকে পয়সা দিয়ে দিও, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল উপর দিকে লক্ষ্য করে বলে, মুহাম্মদ আসমান সাক্ষী, জমিন সাক্ষী, তুমি মুহাম্মদ সাক্ষী, গাছ বৃক্ষ তরলতা সাক্ষী, আমার বিবি সাক্ষী, এই পয়সা আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। বিশ্বনবী একটি মুস্কি হাসি দিয়ে ডান দিকে চলে যায়, আবু জেহেল মুস্কি হাসি দিয়ে বাউ দিকে আসে, সম্মুখে আসে, আবু জেহেলের বিবি আসে দাঁড়ায় গেছে। স্বামী হে, আজকে মারিফতি খুললে বলতে হবে যে মুহাম্মদকে দেখলে আপনি মারতে চান, কাটতে চান, পিটাইতে চান, যে মুহাম্মদকে মিটাই দিতে চান। আজ একা একা মুহাম্মদ আপনার বাড়িতে আছে, কেউ নাই, একজন সাহাবা সঙ্গে নাই, কেউ নাই, মুহাম্মদ একা, আমি আপনার বিবি, আপনি আবু জেহেল একা, আর কেউ নাই। আজকে এই সুযোগ পায়া অনির পয়সা আপনি মাফ করে দিলেন তো দিলেনই, তারপরে আবার মুস্কি হাসি দিয়ে বাড়ির দিকে যান, কারণটা কি বলতে হবে। তুমি এটা বুঝদা না, তোমার অতানি জ্ঞান নাই, তুমি বেড়ি মানুষ টিপ মারিয়া তা কালে না, বহুত দিন রয়েছি টিক মারিয়া, ওখানে যতই বড় আন্য যত কিছু কোন মানন যাইতো না, গুম মরটা কি কোন লাগবে। শুনো, যদি বলতেই হয় তবে সত্য কথা আজকে তোমার সঙ্গে বলতেই হয়, যদি তুমি শুনো। এক নম্বর কারণ হলো, আমি যদি মুহাম্মদের কালিমাটা আমি পড়ি, আমি জানি মুহাম্মদ মক্কার জমিনের মধ্যে মুহাম্মদের মতো এরকম একটি ভালো ছেলে মক্কার জমিনে নাই। সুবহানাল্লাহ। আমি জানি মুহাম্মদের মতো একজন আমিন সাদিক সত্যবাদী একটা ছেলে মক্কার জমিনে নাই, এটা আমি আবু জেহেল জানি। আবু জেহেলের বিবি বলে, যদি জানেন তবে মানেন না কেন? বলে, মানি না, যেন কারণ আছে। এক নম্বর কারণ হলো, আমি যদি এখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পড়ার সঙ্গে সঙ্গে আমার ভাতিজা মুহাম্মদ সামনে ইমামতি করবে, আমি পিছনে দুইটা হাত বাঁধে মুক্তাদি হয়ে দাঁড়ায় থাকতে হবে। বিবিরে, এটা আমার দ্বারা অসম্ভব, আমি এটা পারবো না, আমার দ্বারা এটা অসম্ভব, এটা আমি পারতাম না। আমি কলিমা বলে নামাজ পড়ো লাগবো, আমি এটা পারতাম না। আর আমরা যারা কলিমা পড়ছি, নামাজ পড়া কেমন বুঝুই, নামাজ ঠিক মতন চলতেছে না, বলে হুজুর ওয়াজ করুন, ওয়াজ করতেছুন, এটাই বলা
সান্দা লাগলে সান্দা নিবান এটাই বলা, আনারা সালাম দেন লাগে সালাম দেন এটাই বলা, আন্যা আমরারও দিবান এটাই বলা। নামাজের কথা কইয়া লাভ নাই, এটা বন্ধ করুন। ওয়াজ বেলেগ বাজায় আচ্ছা না, কদর সময় মসজিদে গেলে মুসল্লি 3 জন আর 4 জন আর ইমাম সাহেব, আর কেউ নাই। আমরাও বিশ্বাস করছি নবী মুহাম্মদ আখেরি নবী, বিশ্ব নবী। আবু জাহেলও বিশ্বাস করছে তোমার মতন বালা একজন সন্তান, একজন ছেলে মক্কার জমিনে নাই। সুবহানাল্লাহ কই, এটা তো আবু জাহেলও কইছি, আমরাও তো কই না। আবু জাহেল বলে 2 নম্বর কারণ শুনো, আমি যদি আজকে এই কালিমাটা পড়ি, কালকে আমার একটা ব্যবসা, একটা বহুত বড় একটা আমার ব্যবসা আছে। বলে কি ব্যবসা? বলে 1 টাকা দিলে টাকায় টাকা টানে, 100 টাকা দিলে আমার বাড়িতে 110 টাকা আসে। নাউজুবিল্লাহ কো, জুরে কো নাউজুবিল্লাহ। নাই তো বেমারি আনহারাও আস্তে কই না যে দরাবর বাইন, আস্তে কইবেন নিজে নিজে দরাবর বাইন। আমি তো এন সবেরই চিনি, আমার সিনার ছাড়া এন কেউ নাই মাশাআল্লাহ। আনহারাও আমারে চিনুন। এইবার চিন্না চিন্না যদি দুনিয়া থাকতারি, আর একবার চিন্না যদি আমরা হেন একদল হিসাবে জান্নাত তো যাই গিয়া, কেমন বুঝুন? ভাল লাগতো না ইনশাল্লাহ? হ্যাঁ, কিন্তু কাম করন লাগবো, বিনা কামে যেত না। কাম ছাড়া দাম নাই, কাম ছাড়া দাম আছে? দাম নাই। ওই শুনে, আমি যদি কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কালকে আমার সুদের টাকা বন্ধ হয়ে যাবে। 100 টাকা দিলে আমার 110 টাকা দে। এই মুহাম্মাদের কালিমাটা পড়লাম না, আমার সুদ খাওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলে ওয়া হালালাল বাই ওয়া হারামার রিবা। দুনিয়ার মানুষে তোমরা শুনো, সুদ খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছে, আর বেচা কিনাকে আল্লাহ হালাল করেছে। বলেন সুবহানাল্লাহ। আর সুদ খাওয়া হারাম করছে, এটা মানুষে বেশি খায়। ব্যবসা করা জায়েজ করছে, এটা মানুষে করে না। যদি করে, ব্যবসা করতো যা, একটা ব্যবসার মধ্যে যদি যায় যে এটার মধ্যে লাভ করবো, কমও 1000 মিশা হতা, শেয়ার ঠকাইব। 5000 টাকা দিলে 6000 টাকা, 4000 টাকার মাল কিনে হিসাব দিব 5500 কিনছি, বেচার সময় 5500 7000 বেচছে, করবো 4500 বেচছি, লস মালের মধ্যে। আন্যা নিজেও খাইব, ফুলামান্ডও খাইব, কিছু হুজুররাও দিব, কিছু মাদ্রাসাত দিব, কিছু মসজিদও দিব। আরেকদিন গেলে কইব আকের আন্যার চান্দা দিই না, মসজিদও চান্দা দিছি, এনে দিছি, এনে কাটটা দিছ তুমি এডে, আমি সাথা কই আন্যা। হ্যাঁ, একবারে যখন ফাঁদ মারছে, কোন ফাঁদ মারে যদি থালি ঘষে, শব্দটা বললাম বন্যা গেল গা, গন্ধ কই যাইব? গন্ধ যাইব কই? তুমি চান্দা দিছ, এই শব্দ তুমি মারছ, ফিটনা তো তুমি খাইবা। আমি সাথা যে কইছ, শেয়ার ঠকাইছো না তুমি, এটা কই পাইছো তুমি? এটা আবু জাহেল বলে আজ আমি যদি কালিমা পড়ি, কালকে আমার এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, সুদ খাওয়া আমার বন্ধ হয়ে যাবে। এই জন্য তো আমি কালিমা পড়ি না। 3-4 নম্বর কথা হলো, শোনো, আমি মধ্যস্থলে বসে থাকি, ব্যাপারটা নারীরা চতুর্দিক দিয়ে ঘুরে আর গান গায়, তামসা করে, রং তামসা করে। আজকে যদি মুহাম্মাদের কালিমা আমি পড়ি, কালকে এই তামসাও বন্ধ হয়ে যাবে, আমাকে কেউ লিডার মনে করবে না, আমার সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো মুহাম্মাদের কালিমা আমি পড়ি না। বলে ঠিক আছে, তবে আপনি মাফ করলেন যে? বলে মাফ করার কারণ হলো, বিশ্ব নবী হয়ে যদি আমার বাড়িতে সাধারণ কয়েকটা পয়সার জন্য জাবিন হিসাবে আসে, জাবিন হিসাবে যদি আমার বাড়িতে রাহমাতাল লিল আলামিন আসতে পারে, আমি আবু জেহেল এটা মাফ করে দেওয়া বড় কথা না? বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাদ হাজিরিন, এই বেমারি আমরার ভিতরে আছে না নাই? আছে না নাই? কোন আছে না নাই? এগুলো বন্ধ করুন। দেখুন, সুদ খাওয়া আল্লাহ হারাম করছে, এটা মানুষে বেশি করতেছে, বেশি করতেছে না? এক বেড়া বেডি সাইরে দিছে, তালাক দিছে, কলে আরে সমাজ রহন দিত না, আরে বাদ কর। এ বেডি সাইরে দিছে, আমার সমাজতা, হ্যাঁ বাদ কর। আচ্ছা, কোন বেডি তালাক দেওয়া হারাম, জিনা করতেছে, তালাক যখন দিছে এটা হারাম হয়েছে না? তার লগে বসবাস করা, খাওয়া, উডা বোয়া তাহা হারাম। এই হারামের লাগিয়া এটা আমরা সমাজের মধ্যে চোখ ধরা পড়ে গেছে। বিবি সাইরা দেওয়ার পরে কেরে হ্যাঁ বসবাস করে, এটা জায়েজ নাই, হারাম। এটা যেমন হারাম, সুদ খাওয়া হারাম না? হারাম কি না? মদ খাওয়া হারাম না? সুদ খাওয়া হারাম না? ঘুষ খাওয়া হারাম না? কুত্তার গু খাওয়া যেমন হারাম, সুদের টেহা খাওয়া এমন হারাম। কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ।
কুত্তার গু খাওয়া যেমন হারাম, ঘুষের টেহা খাওয়া এমন হারাম। যদি খাও তে খাও, হাসা কথা কোনই লাগবো। আল হাক্কু মুররুন, আল্লাহ রাসূল কইছে সত্য কথা তিতা লাগে। আর তিতা কথা যদি মানুষে মানে তার ভবিষ্যৎ উজ্জ্বল বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এই ঘুষ থেকে, সুদ থেকে, জিনার থেকে, মদের থেকে আল্লাহ তাআলা আমরারে প্রত্যেককে হেফাজত করুক। সকলে বলি আমিন। সুবহানাল্লাহ জুরে আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা মাসলার কথা শুনুন। ডাইভোর্স করিয়া এক বেড়ার বেড়ি আরেক বেড়া টান বিয়া দেয় না? কি কোন দেখি না এই মসজিদ ফাইনারা তাহুন না তাহুন যদি তাহুন তে নিজের বেড়ি ডাও দয়রা লন যে মুফতি সাহেব তানতে মাসলা যাই না লন যে এই যে আরেক বেড়ার বউ যায় না বেফরাই দিছেন মসজিদ সতা কে ফর্দানিগিরি হইয়া এলে নিজের বেড়িটা কিন্তু বেজাল হইল। কারণ এটা আরেক বেড়ি আইনে যে বেফরাই দিলেন, এটা জিনাটা চালু হইলো না? জিনা চালু করলেন কিনা? বেড়ার বউ বেড়ি রে তালাক দেওয়ার মালিক কেলা? বেড়া কেলা? আনের সবে জুড়ে কই না কেলা? হ্যাঁ, হেলার স্বামী হইছে তালাক দেওয়ার মালিক। বেড়ি কোনোদিন তালাক দিতারে না। আইনের মধ্যে হাজার বার্তা হোক, আইন ভারতবর্ষের আইন আমরা মানুন লাগবো। মানলে কি আমরা কোরআন ছাড়া জান নিব? কোন শরীয়ত বাদ দিতার ভাই? কোরআন আমরা বাদ দেন? জীবন থাকতে কোরআন ছাড়বাম? বেড়া বেড়িরে বিয়া হরে আনছে, তালাকের মালিক বেড়া। বেড়ি গিয়া হাইরা ওখানে তো 18-19 বছর 20 বছর সারা সেরে আন বিয়া হয় না। ওখান যাইতে যায় খালি বেড়তে আন। এই বেড়ি হে বেড়ার লগে জায়গা, হে বেড়ি হে বেড়ার লগে জায়গা। এটি সমাজি ওয়াজ, এটি করণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এগুলো কাহিনী কইলে তো কোন যাইব? কিন্তু এগুলো কাহিনীর থেকে আমরা এই সামাজিক যে দুর্নীতি যেটা চলতেছে এটা কোন লাগতো না? এই যে তালাক হ্যাঁ ডিফুজ দিয়ালো, তোমার পছন্দ হয়েছে আরেক বেড়া, তুমি এন ডিফুজ দিয়া যাইবা গা, হেন গে বেফরাই দেলবো। যেই মোল্লা বেফরাইব এই মোল্লার পাশে নামাজ পড়া জায়েজ নাই। কারণ হ্যাঁ এই জিনা চালু করছে। হ্যাঁ যদি আমি বেনা পড়াইতো 500 টাকার লুবে বে পড়াইছে। এই যে বেড়া যে তুমি পড়াইছো, জিনাটা তুমি ওপেন করে দিছো। এটার লাগি আন্ধারারে আমি কয়ে দিতেছি, ওপেন হিসাবে কইতাছি, ডিফুসের বিয়া কেউ পড়াইবেন না, ডিফুসের মজলিসও কেউ থাকুন না। যে হ্যাঁ, ডিফুসের মধ্যে বাঘ আছে। ডিফুসের কাগজটার মধ্যে যদি জামাই রোষ হইতা হে, বেড়ি রোষ হইতা হে। জামাই আর বেড়ি দুজনের, বউ আর জামাই দুজনের যদি সইতা হে তে ডিভোর্স ঠিক আছে। আর যদি সই না তাহে, এক তরফের শুধুমাত্র বেড়ি ডিভোর্স করছে, তে এই বিয়া ফরাইতেন পারতেন না। তারপরে তালাক দেওয়ার পরে 4 মাস 3 মাস 10 দিন ইদ্যত জান লাগবো, তারপরে বিয়া ফরান লাগবো। এই মাসটারি আমরা জানি না, তাহা দরকার। কারণ এই মজলিসের মধ্যে বহুত মাতাব্বর পর্দানি আমরা আছি না, সমাজের হর্তাকর্তা আমরা করি। আমরারে নেন আইনেরা আমরার খবর দিন, আমরা যাই। কিন্তু আমি এমন বহুত ঘটনা দেখছি, ডিভোর্স করে আইছে হেমেদের ব্যবহারায় আছে, হেমেদের ডিভোর্স করে আইছে ব্যবহারায় আছে। কোনো মাসলা মাসাইলে খবর নাই, হুজুরের দ্বারাও যায় না, কোনো মাসলাও দেখে না। তারা এইভাবে ব্যবহারায় দিতেছে কয়েকটি হার কারণে, কয়েকটা টেয়া পাইছে ব্যবহারায় দিছে। এই মজলিসের মধ্যে যারা থাকবো সবে গুনাহগার হইব। নাউজুবিল্লাহ কই, সবে গুনাহগার। এই জাইফুজার মজলিসের মধ্যে যদি এই বেটিটারে আর একখানে বিয়া দেন, তো সবে গুনাহগার হইব। এটার থেকে আমরা প্রত্যেকে বাচ্চা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পথ থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও। আমরা একটু জিকির করি, তারপরে ইনশাআল্লাহ আরো আলোচনা হইব। লা ইলাহা, হ্যাঁ ডাকস্কাই, এই যে ডাকস্কা আমি দুঙ্গা একসার পাইছি এনো যা গাটটা এরম হয়েছে, ফুটকি মুন্য হয়েছে। খাইতে খাইতে ডাকস খাইতে খাইতে ফুটকি মুন্য হয়েছে। ফুকটিটা অত্যানি আনে লাউয়ের মতন হয়েছে, গাটটা মেয়ে যায় যে যখন কাহা রসটা যাইতেছে। আমি কারো এই তুই কারো, তোরে কয়দিন আগে দেখছিলাম খুব মুডা তাজা, দেহাত খুব বালা দেয়া গেছিন, গার মুডা আছিন, বুকটা ফাঁস আছিন, চিপ হইল কি বারি
কলে না তেজপুরের বড়ি খাইতাছি। তেজপুরের বড়ি কাজ করে এ তুই কত মায়ের সন্তানের গার মেয়ে করছস এই ব্যবসা করিয়া? কত মানুষের সন্তান, কত মায়ের সন্তানের কাছে তুই এই 500 টাকা 200 টাকা করে বেচা তারার মায়ের কুল নষ্ট করছস, ঘর নষ্ট করছস, পরিয়াল নষ্ট করছস। কেন এগুলো করস? এগুলো করার কারণ কি? কেন করছো তোমরা এগুলো? এগুলো বন্ধ করো। সমাজের মধ্যে যদি এগুলো বন্ধ না করো, কালকে আমাদের মধ্যে এই অপপ্রচার চলবে, কিয়ামত পর্যন্ত আমাদের সমাজ কোনোদিন ঠিক হবে না। ঠিক না? ঠিক কি না? এগুলো বন্ধ করুন আপনারা। প্রত্যেকের গার্জেন এই জায়গার মধ্যে যারা আছেন, প্রত্যেকে সোজা হয়ে যান, সতর্ক হয়ে যান। আমাদের সমাজ থেকে এগুলো সব মিটে যাবে। আর যদি আমরা সতর্ক না হই, ভয় করি, আমি যদি বলি আমাকে মেরে ফেলবে, আমাকে মারবে, আমাকে জেলে দিবে, আমাকে শাস্তি দিবে, এই কথা যদি আমরা ভাবি, তো কোনো দিন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমরা করতে পারবো না। ঠিক না? ঠিক কি না? এগুলো আমরা প্রত্যেকে নিষেধ করব, প্রত্যেকে তার প্রতিবাদ করতে থাকব। যতদিন আমরা দুনিয়াতে থাকি ততদিন আমরা প্রতিবাদ করে যাইতে থাকবো। ঠিক আছে ইনশাআল্লাহ? না